এই দেশ হযরত হাফিজ হুজুরের দেশ, এই দেশ শামসুল হক ফরিদপুরের দেশ, এই দেশ কারি ইব্রাহিমের দেশ, এই দেশ আল্লামা আহমদ শফির দেশ। এই জমিনে উলামারা আছে, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যতদিন বেঁচে আছে এই দেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আল্লাহ যেন বলছেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি সম্পর্ক জুড়তে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে। কোরআন নাই, বান্দা ও রহমানের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাও, বান্দা অটোমেটিক তার মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলেন না, জোরে বলেন। বাটপার না চালাক? হ্যাঁ, যে চালাক সে তার স্রষ্টা চিনে, এই সৃষ্টি দেখেই স্রষ্টা যা আছে এটা বুঝে। এটা চালাকের প্রমাণ। কোরআনে আসছে সূরা আলে ইমরানে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে তার জন্য এই সৃষ্টি তার স্রষ্টার নমুনা। কাজেই মগজ নাই যার, সে সৃষ্টি দেখে স্রষ্টা চিনবে না, এটাই স্বাভাবিক। কাজেই নিজেকে বিজ্ঞানী মনে করলেও যে রব চিনে না, সে বিজ্ঞানী না। তার মাথায় মগজ নাই, আছে কতগুলা ডিজিটাল গোবর। মগজ যার আছে সে রব চিনবে। তো বলেন এবার শয়তান চালাক না বাটপার? বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে বাটপারি ধরা পড়ে যাবে। আর এটা শয়তানের চ্যালেঞ্জও আল্লাহকে, আল্লাহ আমি বাটপারি যা করবো পদ্ধতি কিন্তু একটা নিব না। সূরা আরাফ আয়াত 17 শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিচ্ছেন সতর্ক হওয়ার জন্য। আল্লাহ বলেন, এটা শয়তানের বক্তব্য, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, যুবকরা আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলো। সামনে দিয়ে শাবাশ, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। কয় দিক হইল? জোরে। কোন কোন মুফাসসির বলেছেন যে শয়তান এই যে হুমকিটা দিয়েছে এর দ্বারা বোঝা যায় যে সে মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে, চেষ্টা অব্যাহত থাকে। এক পদ্ধতির পেছনে শয়তান লাগা থাকে না, এটা শয়তানের একটা বৈশিষ্ট্য। ইমাম গাজালি বলেছেন শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে 4টা পদ্ধতি গ্রহণ করবে, আল্লাহ আবার 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে দেখায়া দিয়েছেন। আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করে তারপর আমার বাবা মারে ধোঁকা দিচ্ছে। কি সেগুলো চলেন দেখে আসি। 20-21 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলে, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা?
কয়টা? চারটা। বলেন কয়টা? কেমনে দেখেন, আমি আয়াতের তর্জমা করব না, শুধু ধোকাগুলা একটু দেখাইয়া দিচ্ছি। আমার বাবা মারে কেমনে ধোকা দিয়েছে শয়তান। এক নাম্বার, যা জিজ্ঞেস করতেছে ফল খাচ্ছেন না কেন, তো বলে আল্লাহ নিষেধ করছেন। তো শয়তান কি বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। ছাত্ররা বুঝবে, আশ-শাজারা মারিফা নাকারের পেজ দিছে, মানে কি আপনারা বুঝেন। ধরেন এক লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই কাঁঠাল গাছের কাছে যাবেন। শয়তান যায় কি বলে, আরে হুজুর আপনারা তো বুঝেন নাই আল্লাহর কথা। আল্লাহ এই 1 নম্বর নির্দিষ্ট আশ-শাজারা, এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন, এমন যে আরো 9 গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ করেন। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? বলে না, জোরে বলো। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, হাবা কাবা, মাখা মুখা দেখে কাইট হয়ে যায় না, খবর লেখাপড়া করছে কার কাছে? ঠিক আছে না? তাফসীর করতেছে আবার কার সামনে? নবীর সামনে। বলে আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? বলেন না, হযরত আদম নবী না? তো আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? ও তাইলে দেখা যায় সিস্টেম এটা পুরান। অবাক কেন হচ্ছেন? আল্লাহর কালামের ব্যাখ্যা শয়তান দিছে নবীর সামনে। এই যুগের শয়তানের দোসররা দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসের সামনে। হুজুররা কিচ্ছু জানে না, বলে কি বলে না? হুজুররা কিচ্ছু জানে না, বলে কি বলে না? ওনারা তো সিয়াসিতে পড়ে রয়েছে, মুমতাজ সাহেব, মুহাদ্দিসে কবিরা, সুবহানাল্লাহ, সব জানে, হুজুররাই জানে না। আমরা ওই অবাক হই না, কারণ শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে, এটাই তো স্বাভাবিক। শয়তান দেখছে এই ধোকায় তো কাজ হয় নাই, মারছে 2 নম্বর। কি সেটা দেখেন, এই ধোকাগুলোর এক একটা নাম আছে তাফসীর কিতাবে। প্রথমটার নাম হচ্ছে অপব্যাখ্যা, দ্বিতীয়টার নাম হচ্ছে লোভ। লোভ লোভ কি দেখাইছে? লোভ। লোভ দেখেন কি লোভ দেখায়, ইল্লা আন তাকুনা মালাকাইন। বলে ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করছে। হায় হায় হায়, হুজুর মানুষ তো আপনি বুঝেন না। আল্লাহ কেন নিষেধ করছেন ওটা তো বুঝবেন। বলে কেন নিষেধ করছে? বলে এই ফল খেলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। দেখেন কি ফাইজলামিটা করছে। আদম আলাইহিস সালাম ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে সমস্ত নবীর মর্যাদা ফেরেশতার উপরে। বলেন নবীর দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কেন কেন কেন? এই ছোট্ট করে কেনটা বুঝলেন, নইলে আবার ঝামেলা লাগবে। 2 লোক ঝগড়া লাগছে, একটা হলো জন্ম থেকে অন্ধ, দেখেন একদম জন্ম থেকে চোখ নাই, আরেকটা জন্ম থেকে পাও নাই, 2 পাও একটাও নাই, 2টার পেশা এক, কোনটা? ভিক্ষা সাবাস। তো 2টা একদিন পাওনা দাওড়ালে লাগছে ঝগড়া। এখন কানাই বলে কি, বেটা তুই খালি আমার সাথে লেগে থাকস, আমার যে একটা ভালো গুণ আছে তোর এটা চোখে পড়ে না, আমার না চোখ নাই, তোর চোখে পড়ে না। তো ল্যাংরা বলে, বেটা কানা মিনাল কাফেরিন, তোর আবার ভালো গুণ কিরে? আমি যে জিন্দেগিতে হারাম জায়গায় তাকাই নাই, তুই দেখস না। হাসলেন কেন? যার তাকানোর শক্তি নাই সে তাকায় নাই, এই কথায় কোনো কৃতিত্ব নাই। ঠিক আছে কথা? তা ল্যাংরা বলে, ও আমার ভালোগুলো তোমার চোখে পড়ে না, তুমি তো কানা, দেখবা কি? তো কানা বলে, ল্যাংরা মিনাল ফাসিকিন, বেটা তোর আবার ভালো গুণ কিরে? আমার জিন্দেগিতে আমি কাউরে একটা লাথি দিয়ে দেখি নাই। আরে হ্যাঁ, তো জন্ম থেকে পাওই নাই। হাসলেন কেন? যার পাও নাই সে লাথি কেমনে দিবে? বোঝা গেল যার যেটা করার যোগ্যতা নাই সে এটা করে নাই, এই কথায় কোনো কৃতিত্ব। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন 28 নম্বর পারার সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর হুকুম এদিক ওদিক করার কোনো যোগ্যতাই নাই, গুনাহ করার যোগ্যতাই নাই। অথচ নবীর মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আরে নবীদেরও গুনাহ করার যোগ্যতা ছিল। সমস্ত মানুষকে আল্লাহ বানাইছেন গুনাহ করার যোগ্যতা দিয়া। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূরা আশ-শামস ওয়া দুহাহা পড়ে দেখেন আয়াতগুলো। আল্লাহ মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়া বানাইছেন। তো ফেরেশতারাও গুনাহ করে নাই, নবীর
নবীরাও গুনাহ করে নাই। পার্থক্য কি? ফেরেশতাদের গুনাহ করার যোগ্যতাই ছিল না, নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, করেন নাই। কোন কৃতিত্ব কারটার মধ্যে? ফেরেশতার মধ্যে না নবীর মধ্যে? এই জন্য নবীরা ফেরেশতার চেয়েও দামি। বুঝে আসছে কথা? কথা বুঝে আসছে? এটা বিস্তারিত বলার জিনিস, আমি সংক্ষেপে একটু দৌড় মারতেছি। ওই যে হাইওয়েতে আছে, এক্সপ্রেস ওয়েতে আছি। এখানে ধোঁকা কে দিছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীদের দাম ফেরেশতার চেয়ে বেশি। মনে আসেনি কথা? আল্লাহ হযরত আদমকে বানাইছেন নবী, তিনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? এমপি সাহেবকে যদি কেউ আইসা বলে, স্যার এই কাজটা কেন করেন না, বলে মাননীয় প্রধানমন্ত্রী মানা করছেন। হায় 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 হায়, স্যার এই কাজ কেন মানা করছেন জানেন? আপনি যদি এই কাজটা করেন আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, এটা প্রধানমন্ত্রী চায় না। বলেন এটা কি জিতাইতে চাইতেছে না ঠকাইতে চাইতেছে? বলেন বলেন। এই সমাজের কিছু মানুষ ওলামাদেরকে ওইভাবে ঠকাইতে চায়, আমাদেরকে আমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করে করে আমগরে খালি ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ডাক্তার বানাইতে চায়। ভাই ইঞ্জিনিয়ার ডাক্তাররা রাগ করেন না, আপনারা পড়তেছেন, আমরা একটা পড়তেছি, সব একজন কেন পড়তে হবে? হ্যাঁ, আপনি যেটা পড়তেছেন আপনি এটা নিয়ে থাকেন, আমি একটা পড়তেছি। এখন আমারও চাই ডাক্তার বানাইতে, আমারও চাই ইঞ্জিনিয়ার বানাইতে, আমাদের নাবুর সন্তানরাও সাথে সাথে লাফায়। হ্যাঁ, আমাদের সিলেবাস একটু সংস্কার করলে কি হয়? ভাই আলেম ডাক্তার বানাবা, আলেম ইঞ্জিনিয়ার বানাবা। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আলেমের মর্যাদা সর্বোচ্চ, তার নিচে যাবে কেন সে ডাক্তার হওয়ার জন্যে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে? বলে একজন আলেম ডাক্তার হলে হুজুর কি সমস্যা, এত খ্যাত কেন আপনারা? তো আমাদের জিজ্ঞাসা, এই প্রস্তাব নিয়ে কেন মেডিকেল কলেজে যাও নাই, এই প্রস্তাব নিয়ে কেন ইঞ্জিনিয়ারিং কলেজে যাও নাই যে তোমাদের সিলেবাস সংস্কার করো, কোরআন হাদিস ঢুকাও? বলে কেন কেন? বলে একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হয়ে বাইর হয়। পরামর্শ আমারও দাও। মতলবটা কি? মতলব হচ্ছে শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার বানাইতে। সিস্টেম পুরানটাই ভাই, ধোকা খায়ও না। আমি আমার আলেমরা ডাক্তার হোক, আমি বিরোধিতা করছি না, কিন্তু ব্যাপকভাবে আওয়াজ ওঠানো এটা একটা ষড়যন্ত্র। শয়তান দেখছে, আরে সুবহানাল্লাহ, 2 নম্বর ধোকায়ও কাজ হয় নাই, লোভ দিছে আরেকটা দিছে কি? আও তাকুনা মিনাল খালিদিন, ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চান না বলে মানা করছে, খান থেকে যান। বলে এখানে কি ধোকা? আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য এটা। আল্লাহ হযরত আদম হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, বানাইছেন কই পাঠাবেন? কথা বলে না, কই কই? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, কই পাঠাবেন? বলেন না। তাহলে আবার মাঝখানে জান্নাতে কি জন্য পাঠাইছে? ডাইরেক্ট দুনিয়ায় পাঠিয়ে দিলে তার ইবলিসের লগে গন্ডগোল হতো না, আমরা বাইচা যাইতাম। যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে টিকা দিয়ে যান, এই জন্যই। কথা বলে কি জন্যে ঘুরাই আনছেন? কি জন্যে? শুনেন, সূরা তাওবা 11 নম্বর পারা 3য় পৃষ্ঠা 111 নম্বর আয়াত। ওখানে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে রাজি? রাজি কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। আমিও রাজি, মাশাআল্লাহ, হাত নামান। জান্নাত যে কিনতে রাজি, জান্নাত দেখছেন? জ্ঞান তো মুফতি সাহেবরা লাগাই দিব ভেজা। আমরা হেদায়া কিতাবে পড়ছি, মৌলিকভাবে কিছু মোটা দাগের শর্ত আছে কেনা বেচা। যেমন একটা হচ্ছে যে বিষয়টা বিক্রি হবে, মালটা এটা হস্তান্তরযোগ্য হইতো। আমরা পড়ছি মাকদুরুত তাসলিম। আকাশ দিয়ে একটা কাউয়া উড়ে যাইতেছে, আপনি হুজুর বলুন 100 টাকা দেন তো। হুজুর 100 টাকা দিছে, পকেটে নিয়ে সাথে সাথে বললেন কি, ওই যে কাকটা উড়ে যাচ্ছে ওটা আপনার কাছে বিক্রি করে দিলাম। হবে বিক্রি? কেন? ওই মাল হস্তান্তরযোগ্য না। মাল দেখা যাইতে হবে দৃশ্যমান। পানির নিচে মাছ বিক্রি করা জায়েজ নাই। তো জান্নাত না দেখেই তো কেনার জন্য রেডি হয়ে গেছেন। জান্নাত দেখছেন আপনারা? তা হাত উঠাইলেন যে জান্নাত কিনতে রাজি, এখন তো মাসালা পেস লাগাইয়া দিব। শুনেন, আপনাদের এই এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান? জোরে বলেন না, আর একটু বলেন না জোরে। মাশাআল্লাহ, তো এলাকার মেয়েরা ভালো। আমি যে এলাকায় থাকি ওই এলাকায় মেয়ে 2 রকম। একটা হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলোচনা হইলে অলজ্জায় লাল হয়ে যায়। পাশের রুমে যায় কাজিন কাউকে পাঠায়া দেয়, ভাবিকে পাঠায়া দেয়, বাবা মাকে বলো
আমার দেখার দরকার নেই, শোনার দরকার নেই, জানার দরকার নাই, ওনারা দেখলেই আমার জন্য চলবে। এটা হচ্ছে মা বাবার বাধ্য সন্তান মেয়ে। আরেক শ্রেণীর মেয়ে আছে রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা, চিনুনিয়ে পোলাপাইন নেশাগ্রস্ত লোকগুলারে ক্যাম্পাস থেকে সরাইতেছে, ওরা প্রতিবাদ করে, হায় হায় কি হচ্ছে, হচ্ছেটা কি, জুলুম হচ্ছে, জুলুম, সুবহানাল্লাহ, হায় হায়। এই মেয়ের সামনে যদি কয় তোর বিয়া ঠিক করতেছি, ওর মুখ চোখ লাল হয়ে যাব। আমার এক্স আগেরটার কি হবে, মিলায় দেখতে হবে। বাবা আমাকে বেটার অপশন চুজ করার একটু সুযোগ দাও, কোনটা ভালো আগে দেখে নয়। ও নিজে খবর নিতে যাইনি, মা বাবার দেখার উপর সিদ্ধান্ত দিবে না। আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবারা বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বলেন না, জোরে কন। তো এইবার বুঝেন আল্লাহ আমার মা বাবাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন। ওই যে কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ করার জন্য, যে আমরা ইমানদাররা অন্ধবিশ্বাসী, যাই শুনি তাই বিশ্বাস করি। মাসালাও তো বলে জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। বলেন না দোস্ত, বিষয়টা এমন না। আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের মা আমাদের বাবা আদম জান্নাত দেখে আসছেন, আমাদের দেখার দরকার নাই, আমরা কবুল করলাম। এই জন্য আল্লাহ ঘুরায় আনছেন, বুঝে আসছে কথা। শয়তান দেখছে, আরে সুবহানাল্লাহ, হুজুর তো বড় কট্টর মৌলবী, হুজুর তোমার ধোকা দেওয়ার রাস্তা আমার জানা আছে। কি সেটা? সেটা হইল তুমি দ্বীনি লিবাসের প্রতি দুর্বলতা আছে তোমার। এই দেশের মানুষের প্রত্যেক ইমানদারের দ্বীনি বিষয়ের সাথে একটা তার দুর্বলতা। নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকে তো সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কাউকে কিচ্ছু বলা হবে না, সব ক্ষমা। কিন্তু আল্লাহর তো একটা বিধান আছে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, মালাউন ছাড়া। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে ওরা ছাড়া, ওদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। তো নবী আলাইহিস সালাম কিছু মানুষকে বলেছেন ওদেরকে ছাড়া যাবে না। আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, শাইখ ইবনে তাইমিয়ার লেখা কিতাব, ওখানে 15 জনের নাম আসছে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুদা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আসওয়াদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের ব্যাপারে নবী বলেছেন ওদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এর মধ্যে 1 নম্বরটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। ও যায় নিজের কাবার গিলাফ দিয়া জড়াইছে। কি দিয়া? কেন কেন? ও মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের তাকওয়ার প্রমাণ যে আল্লাহর এই সমস্ত সিম্বল ইসলামের এগুলোর সম্মান করা। আমি কাবার গিলাফ দিয়ে জড়াইলে মনে হয় আমারে মাফ করে দিব। ঠিক যেমনটা এদেশের রাজনীতিবিদরা ফাঁকিবাজ, ধোকাবাজ, শর্ট, এরা এই নির্বাচন আসলে দেখবেন সারা জিন্দেগি ওলামাদের বিরুদ্ধাচরণ, ইসলামের বিরুদ্ধাচরণ, শরিয়া আইন চাই না বলে ঘোষণা দেয়, কিন্তু নির্বাচনটা আসলেই দেখি আস্তে একটা টুপি লাগায় হাসান বসরি হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। তাসবিহ হিজাব লাগায় রাবিয়া বসরিয়া প্রতি রাতে বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আল্লাহু আকবার। এত বড় পিসাব এই জমিনে ছিল, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ফের, আল্লাহু আকবার। এটা শিখছে শয়তান থেকে। বলেন কার থেকে? শয়তান যখন দেখছে 3 পদ্ধতি কাজ হয় নাই, মোল্লা তোমারে ধোকা কোন রাস্তায় দেওয়া লাগবে আমার জানা আছে। আল্লাহর কসম টসম খাইলে তো বুঝবা আমি ইমানদার, বাস। আর কি ধোকা দেওয়া সহজ। তো শয়তান শুরু করছে 4 নম্বর ধোকা। কি? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলিয়া আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। 16 বছর এই কথা শুনতে শুনতে শেষ। ভারত আমাদের বন্ধু, বন্ধু। আমেরিকা বলে এখন নতুন করে আসছে আমেরিকা আমাদের বন্ধু। আরে ভারত আর আমেরিকা যার বন্ধু হয়, শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয়, তার যেমন শত্রু লাগে না, ভারত আমেরিকা যার বন্ধু হবে তারও আর শত্রু লাগে না। কথা বল ঠিক কিনা? শয়তান যখন আল্লাহর নামে কসম খাইছে, আমার বাবা তো বইলে গেছে, আল্লাহর নামে কি কেউ মিথ্যা কথা বলে? বাস দিয়া দিছে কামসাইরা। এই ধোকার খাওয়া যাবে না। এই আল্লাহ খোদার নাম নিলেই সিল মেরে দিবা, এই ধোকার খাওয়া যাবে না। বলে
সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সব বাংলাদেশ দেখা শেষ। এখন দেখতে চাই সতর্কতার সাথে, সচেতনতার সাথে। এখন দেখতে চাই একটাই আওয়াজ হোক, নতুন বাংলাদেশ, সেটা হবে কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা ধোঁকা খাইতে রাজি না, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। দোস্ত, এতক্ষণ যা বুঝাইছি, কি বুঝাইলাম? শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয়। বুঝে আসছে কথা? শয়তানের চূড়ান্ত টার্গেট রব থেকে বান্দাহকে বিচ্ছিন্ন করা, দুই কথা। তৃতীয় কথা, রব থেকে বান্দাহকে বিচ্ছিন্ন করার পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরায়া দাও, অটোমেটিক সে রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝে আসছে কথা? শুনে, ওই যে ভাই বলে গেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দোয়ায় বাচ্চা হয়েছে, বলেছিলেন বাচ্চা এখন কি করবেন? বাচ্চা হলে এখন বড় মুসিবত। আপনার বাচ্চা সর্বপ্রথম স্কুলে যাবে পড়ার জন্য। কোন জায়গায়? বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে 65,500 প্লাস। এই যারা প্রাইমারি স্কুলে পড়েছে না, আমরা তো ভাই সাত দেয়ালের ভিতরের মানুষ, এগুলোর খোঁজ খবর জানি না। আপনারা যারা পড়ছেন জবাব দেন, এই প্রাইমারি স্কুলে ইংরেজি বই আছে না নাই? ইংরেজি বই প্রাইমারি স্কুলে আছে, শিক্ষক তো নাই। হ্যাঁ, ও বাংলা বইয়ের শিক্ষক নাই, ভাষা নাই, তাও লাগে। আচ্ছা, অঙ্ক বই নেই প্রাইমারি স্কুল? অঙ্ক বই আছে? ওহো, শিক্ষক তো নাই। তাহলে কোনটা? বিজ্ঞান তো বই নাই প্রাইমারিতে, কথা বলে। শিক্ষক তো নাই। ভাবলো না 92% মুসলমানের দেশে বসবাস করো, যেই দেশের প্রাইমারি স্কুলে একটা অসহায় সাবজেক্ট বই আছে, ইসলাম শিক্ষা বই তো আছে, কিন্তু শিক্ষক নাই। মানিটা কি? কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত বোঝা লাগবে, রাষ্ট্রীয় ভাবে হচ্ছে। মানিটা কি? লম্বা সময় থেকে এদেশের ইমানদাররা দাবি জানিয়ে আসছিল, আমরা ধর্মীয় শিক্ষক চাই। নানান ছলে বলে কৌশলে ঘুরাইয়া টুরাইয়া আইনা ফালাইছে নতুন সরকারের কান্দে। বাংলাদেশের দুইটা পাইপ লাইন অল টাইম চালু আছে। একটা হচ্ছে দাদাদের পাইপ ছিল, দাদাদের, ইন্ডিয়া। ওই পাইপলাইনের নেতৃত্বে ছিল পলাতক হাসিনা গং। ওই পাইপলাইন দিয়া পাচার হইতো এদেশে হিন্দুত্ববাদ, অখণ্ড ভারতের আদর্শ চর্চা। জুলাই আগস্টের বিপ্লবে ওই পাইপলাইন আপাতত বন্ধ, কিন্তু ভিতরের যে সাপ আরো যেগুলা পাথরের নিচে লুকাইছে, একটারে কূপ মারছেন, বাকিনি পাথরের তলে ঢুকে গেছে। মাঝে মধ্যে ওই সাপ ফেনা তোলে, এক এক নাম দিয়া। এর মধ্যে একটা হচ্ছে ইসকন, এক সাপের মাথা, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যার বিস্তারিত শব্দ অর্থ এটা একটা। এদেশে আরো এরকম সাপ আছে, বিষাক্ত পাথরের নিচে লুকায় আছে। কিন্তু আমরা দাবি আবেদন জানায়া যাই, যেটাই মাথা বার করবে সাথে সাথে কোপ, ইনশাআল্লাহ। ওই পাইপলাইন তো আপাতত বন্ধ, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের গুনার ফসল, আরেকটা পাইপলাইন চালু আছে। সেটা দাদাদের না, সেটা হচ্ছে দাতাদের। কাদের? ওই দাতা গোষ্ঠীর পাইপলাইনটা দিয়ে পশ্চিমাদের কালচার এদেশে পুশ করার চক্রান্ত হয় নানান সময়ে, ব্রাকের মাধ্যমে, নানান এনজিওদের মাধ্যমে। ওরা এখন ক্ষমতায়, নেতৃত্বে, কর্তৃত্বে আছে। ইউনুসের চারপাশে ওই এনজিও প্রধানরা, এনজিওর সাথে সম্পর্কিতরা, এরা ইউরোপ থেকে পয়সা আনে, ওদের কালচার এদেশে প্রতিষ্ঠার পায় তারা, ওরা করে, অতীতে করেছে। ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয়ের স্বীকৃতি হয়ে গেছে, আরো নানান বিষয়ের স্বীকৃতি চলছে। দোস্ত, কিছুদিন আগে প্রজ্ঞাপন জারি করেছিল, আমাদের দাবি, আমাদের চাওয়া, আমাদের চেতনার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে ধর্মীয় শিক্ষক নয়, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমাদের প্রতিবাদের মুখে গত 2 দিন আগে নিশ্চিত হয়েছে বিষয়টা তারা স্থগিত করেছে। কিন্তু আমরা চিন্তা করি, বলি এই দুঃসাহস থেকে দেখায়। শুধু তাই না, এখন ওই বামপাড়ায় আগুন লেগে গেছে, ওই নাট্যপাড়ায় আগুন লেগে গেছে। তারা এখন নতুন আওয়াজ উঠাইতেছে যে না, প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। এটা ভুল সিদ্ধান্ত সরকারের, এটা বাতিল করা। ওদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার। এই দেশ হযরত হাফিজ হুজুরের দেশ, এই দেশ শামসুল হক ফরিদপুরের দেশ, এই দেশ কারি ইব্রাহিমের দেশ, এই দেশ আল্লামা আহমদ শফির দেশ। এই জমিনে উলামারা আছে, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যতদিন বেঁচে আছে, এই দেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। তাকবীর, নারায়ে তাকবীর, বিশাল মুসলিম। মুহতারাম হাজরিন, বলছিলাম ওই যে বাচ্চার কথা, হুজুর
বাচ্চারা দুনিয়ায় আনছিল, মনে আছে তো? এই বাচ্চারা এখন ওরা চাচ্ছে, শুরুতে চাইছে আপনারে বেঈমান বানাইতে, খাজার কাছে বাচ্চা চাওয়াইয়া, ওইটা পারে নাই। এখন চেষ্টা করতেছে আপনার সন্তানরে বেঈমান বানাতে। কিন্তু আপনিও কম কিসে, এই কাজের সাথে আপনিও জুড়েছেন। কেন? সন্তানকে দিন শেখানোর কোনো চিন্তা আপনার নাই। আপনি বাবা, আপনি সন্তানকে একটু কোরআন শিখাবেন, আপনার দিলের মধ্যে ওই আগ্রহী জাগে না। তা আপনিও তো শয়তানের চেয়ে কম না। সন্তানকে দিন থেকে বিচ্যুত করার রাস্তায় আপনি উঠায়া দিছেন, যার কারণে আপনি যেহেতু দায়ী, ওই সন্তান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ দিবে। এই কথাটা বইলাই সূরা আহজাব পড়ে দেখেন 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা। সন্তান আল্লাহর আদালতে বিচার দিবে কি বইলা? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবা মা, আমার মুরব্বী, আমার অভিভাবক, আমার নেতা, আমার বড় ভাই, এরা আমাকে পথভ্রষ্ট করেছে। আমি ডাবল শাস্তি চাই, ডাবল শাস্তি চাই। কেন ডাবল শাস্তি? তাফসীর পড়ে বুঝেন, আগে এমনি বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। পরিবর্তে বিষ খাওয়াইছে, আর এক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, এই বাবা মার, শেখায় নাই, এক অপরাধ করেছে। উল্টা বদ্দীনই শিখায় আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আর এক অপরাধ। এই দুই অপরাধের শাস্তি আমি চাই, ডাবল শাস্তি। আপনি তো রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে মায়া লাগতে পারে। আল্লাহ, দুনিয়ায় যারা আমার উপর রহম করে নাই, দয়া করে নাই, আজকে তাদের জন্য আমি কোনো দয়া রহম চাই না। আল্লাহ সন্তানকে দিয়ে বলাচ্ছেন, তো কি চাও? বলে ওয়ালআনহুম লা'নান কাবীরা, রহমত নয় লানত চাই, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আহারে, যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের গোটা ক্যারিয়ারটা শেষ করেছেন, ওই সন্তান আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার আখিরাতের ক্যারিয়ারটাকে বরবাদ করে দিবে। তারপরেও বলবেন আপনারাই জিতে আছেন, আমরা মোল্লা মুন্সিরাই ঠকে গেছি। সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীরা সেকেলে কাইয়ার খেত ব্যাকডেটেড যা ইচ্ছা বলেন, কিন্তু বুকে হাত দিয়া বলি, দায়িত্ব নিয়ে বলি, সময় নেই আমার, প্রত্যেকটা ইস্যুর প্রমাণ কোরআন সুন্নাহ এবং সমাজ বাস্তবতায় দেখায়া দিতে পারবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা যারা আল্লাহর তৌফিক, আল্লাহর রহমতে যারা দিন শিখেছি, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই, আলহামদুলিল্লাহ। আপনারা নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। সন্তানকে কেন ঠকাচ্ছেন সেই প্রশ্ন না যায়, আমি শুধু ছোট্ট করে আপনি কেন ঠকছেন তাই বলি। আজকের শেষ না, আমার তো চলা লাগবে না, শুনে আপনি কেন ঠকেছেন এই কথা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে মোল্লা মুন্সির রিপোর্ট না, এটা পত্রিকার রিপোর্ট, মানব জমিনে আসছিল গত 6-7 বছর আগে। আপনি সার্চ দিলে পাবেন। কি লেখা ছিল? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? এই কথা যে চরম সত্য। বৃদ্ধাশ্রমে গেলে এটার পাওয়া যায়। কোথায় কোথায়? আমার কাছে একজনে পাঠাইছে ঈদের দিনের এক ডকুমেন্টারি, আপনারা সার্চ দিলে পাবেন, বৃদ্ধাশ্রম ঈদ, এই দুইটা লেখলে আসবে ইউটিউবে। ওখানে দেখেছি শত শত বুড়া বুড়ি, কোনো নর্মাল ফ্যামিলির না, হাই সোসাইটি, এলিট শ্রেণী। তাদের পরিচয় জানতে চায় সাংবাদিকরা। কেউ কেউ লজ্জায় মুখ ফিরে আনে, কারো চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। কেন? আজকে ঈদের দিন, তার চারপাশে নাতি নাতনিদের থাকার কথা, কোলাহল এবং দাদা নানার সাথে আনন্দ উৎসবের কথা। সেখানে বুড়া বুড়ি একা একা ঈদ উদযাপন করছে। তো তাদের কাছে যখন মাইক্রোফোন নিয়ে যায় সাংবাদিক, আমি খুব গভীরভাবে লক্ষ্য করতেছিলাম। বিশ্বাস করেন, আমি তো মানুষ, ঈদের দিনের এই করুণ দৃশ্য দেখে আমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ, কোন আলেমের বাবা এই কথা বলতে পারেন না, কারণ ওকে শিখানো হয়েছে কোরআনী শিক্ষার সাথে। ওকে দীক্ষা দেওয়া হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। সন্তান তো হচ্ছে
সন্তানের জন্য খাজা আব্দুল কাদের জিলানীর কাছে দোয়া কইরা সন্তান তো বের করছে, এখন ওই সন্তানকে যদি কোরআনী শিক্ষা না দেয় তো ওই সন্তানকে তো আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলাটা ঠিকই ঠুকে দিবে, সেদিন কিন্তু বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। ষড়যন্ত্র শয়তান করছে, শয়তানের দোসররা করছে। আমাদের আরজি আজকের এই সম্মেলন থেকে আপনি যেন শয়তানের সহযোগী না হয়ে যান, সন্তান যেন আপনার কোনো ভূমিকার কারণে কোরআন থেকে দূরে সইরা রব থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, এই আহ্বান রেখে আমরা আজকের মতো আমি আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায়া দেন, সুন্নাহওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়। আজকেও আমার এক ভাই আল্লাহ তাআলার তাওহীদের বিষয়ে তিনি কথা বলছিলেন। তো শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকত আল্লাহ বাচ্চা দিয়েছে। এখন ওই বাচ্চা কি করবে, ওইটার উপর আমার কিছু কথাবার্তা। বাচ্চা তো আসছে দুনিয়ায়, চললে এখন কি করা দরকার তা শুনুন, কিন্তু ওইটা শুনবো একদম শেষের 2-1 মিনিট। এর আগে ওই করণীয় ঠিক করার জন্যে আমার ভূমিকা কি হওয়া উচিত, আমি কি কি বাধার সম্মুখীন হব, কার পক্ষ থেকে, পদ্ধতিগুলা কি, এটা আগে একটু শুনুন। আমি কোরআন আল কারীমের সূরা হামিম আর সিজদার 3টা আয়াত পড়েছি, 26, 27, 28। মূলত আমার কথা প্রথম আয়াতের উপর, একই প্রসঙ্গের হয় 3 আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য আমাদেরকে শোনাচ্ছেন। কাফের বলতে ইমাম কুরতুবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার এক বর্ণনায় উদ্ধৃতি দিয়ে তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন যে এটা মক্কার কাফেরদের বক্তব্য। কোন কাফের বলেন তো একটু, আমার সাথে একটু কথা বলা লাগবে। কোন কাফের? মক্কার কাফের। নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগেও তো ছিল, তাই না? ছিল না? কিন্তু ওরা না। নবুয়ত পাওয়ার পর যারা কুফরি করেছে, কোরআনকে মানে নাই, তাদের বক্তব্যটা কি একদম শব্দে শব্দে ব্যাখ্যায় আমি যাব না, সময়টা একটু কমে গেছে আমার জ্যামের কারণে। তো এখন চলবে একদম হাইওয়ে এক্সপ্রেস ওয়ের মতো, জ্যাম 3টা বেরিয়েছি, তো এখন দিব দৌড়। তাদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল 2টা। এক, কোরআন শুনবা না, আরেক ছিল হট্টগোল তৈরি করবা, বিশৃঙ্খলা তৈরি করবা, মানে কাউকে শুনতে দিবা না। এই 2 বক্তব্য তাদের। 1 নম্বর হচ্ছে, বলেন আমার সাথে, 1 নম্বর বক্তব্য কি? নিজেরা কোরআন শুনবা না। 2, অন্যকে শুনতে দিবা না। কেন? লাআল্লাকুম তাগলিবুন। কোরআনওয়ালাদের বিপক্ষে যদি জয়ী হতে চাও, জয়ী থাকতে চাও, রাস্তা এটাই। কোরআনওয়ালাদেরকে কোরআন চর্চা থেকে আটকায়া দাও, নিজেও শুনবা। মূলত এই বক্তব্য ইবলিসের। কার বলেন? ইবলিসের। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আল্লাহ যখন বলেছিলেন তুই বের হ, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বের হ, তো ইবলিস আল্লাহর কাছ থেকে কিছু সুযোগ নিয়ে আল্লাহকে একটা হুমকি দিয়েছিল। কোরআনের নানান জায়গায় আসছে, সূরা আরাফ 16 আয়াত। ইবলিস বলে, কি বলে? আল্লাহ বলতেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, ওদেরকে আমি ছাড়বো না। কি করবে? বলে তারা যেই রাস্তা ধরে জান্নাতে আসবে আপনার কাছে, সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাবো, আসতে দিব না। তাইলে কি পেলাম? যে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কাকে? কাকে? ইমানদারকে না। কাকে? মানুষকে। ইবলিসের শত্রু ইমানদার না মানুষ? মানুষ। এটা মাথায় রাখা লাগে। ইবলিস জানে তার এই মিশন বাস্তবায়নের রাস্তা একটাই,
বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা একটাই। কি সেটা? বান্দা রবের সাথে সম্পর্কিত হয় যে মাধ্যম, সেটা হচ্ছে কোরআন। বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করে। আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই মনোযোগ আছে, মনোযোগ আছে। মনোযোগ থাকলে কিছু কথা বোঝা যাবে, মনোযোগ ছাড়া চলবে না। আমারও বয়ান করতে মনোযোগ লাগে, আমি চাই আমার শ্রোতারাও মনোযোগ দিয়ে শুনবে, না হয় আগা মাথা বোঝা যাবে না। 3টা আয়াত পড়লাম, আয়াতের সিরিয়ালগুলো একটু দেখেন। 1, রহমান আল্লাহ। 2, যিনি কোরআন শিখালেন। 3, যিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে কোরআন শিক্ষার প্রসঙ্গটা কয় নাম্বার আয়াতে আসছে ভাই বলো? তাহলে বলেলেন না তোমরা সামনের যারা ছাত্র না বলো, কথা বলো, কয় নাম্বার? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির ব্যাপারটা আসছে কয় নম্বরে? তাহলে কোরআন শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে? আয়াতে এখানে সিরিয়াল কোনটা? কোরআন শিক্ষার ব্যাপারটা আগে। কিন্তু বাস্তবে আমরা আসলে দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? বলেন। তাহলে আমাদের বুঝমতো সিরিয়াল তো উলট পালট হয়ে গেছে। আমাদের বুঝমতো হওয়া দরকার ছিল এমন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন। আমরা আগে মানুষ, তারপরে কোরআন শিখছি, অথচ আল্লাহ আগে কোরআন শিক্ষার ব্যাপার আনছেন, পরে মানুষ সৃষ্টির ব্যাপার। কাহিনী কি বুঝে আসছিনি? ঝামেলাটা মাথায় আসছিনি আপনাদের? আগে ঝামেলা মাথায় আনতে হবে, এরপরে জবাব। মুফাসসিররা এর বহু জবাব দিয়েছেন, আমি 2টা জবাব শোনাই আপনাদেরকে, একটা বোঝানোর জন্য আর একটা আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আল্লাহ তাআলা জন্য বলছেন, বান্দা আমি তোমাকেই আগে বানাইছি। তবে কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম? কারণ আমি তোমাকে ইনসান বলেছি। ইনসান, তুমি মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনী শিক্ষায় তুমি শিক্ষিত হবা, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা বুঝার জন্যে তাসলিমা নাসরিনের একটা বক্তব্য আগে শোনাই, তাহলে এটা বোঝা সহজ হবে। ওই অসভ্য তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা আনবো, এটা আমার ইচ্ছা। নাউজুবিল্লাহ পড়ছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আজাইরা কথা বলার বাসনা, আপনি আলহামদুলিল্লাহ পড়েন না, কি বলে উল্টা পাল্টা মনে হইতেছে না। আল্লাহ তাআলার বক্তব্য কালামের সিরিয়াল বুঝে আসছে তাসলিমার এই বক্তব্যের কারণে, এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যে বলেছেন তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুমি মানুষ না, দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা তার বক্তব্য দিয়ে এটা প্রমাণ করেছে যে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা চুল্লা কুত্তি। কোন কুত্তি? সুন্নি না, সুলালা কুত্তি। এটা একটা ব্যাখ্যা, আমাদের এই ব্যাখ্যার আপাতত দরকার নাই, আজকের আলোচনার জন্য দরকার নাই। আমাদের জন্য যেটা দরকার এটা বুঝে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান বলেন, উপরে, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে সিরিয়াল বলেন, উপরে রহমান বলেন, মাঝখানে কোরআন, মাঝখানে, নিচে ইনসান বলেন, নিচে আবার